শ্রী यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने তাপহারিণে। পাশ্চাত্যে বিবেকানন্দ নতুন তথ্যাবলী দিব্য প্রেরণার ব্রত সাধনে। প্রথম খণ্ড। পূজনীয়া মেরি লুইস বার্গ মহাশয়ার রচনা। ভাষান্তর শ্রী নলিনীরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয়। পৃষ্ঠা সংখ্যা 391। সৈনিকের প্রত্যাবর্তন। কানন্দকে প্রশ্ন করা হয়, মেয়েদের ভ্রষ্টা ঘোষণা করার জন্যে কোনো অনুষ্ঠান বা সামাজিক পদ্ধতি অনুসৃত হয় কি? না, এটা সামাজিক পদ্ধতির ব্যাপার নয়, এটা একটা প্রচলিত রীতি। কোনো কোনো সময় অনুষ্ঠান হয়, আবার কখনো কখনো হয় না। তারা তাদের স্রেফ পারিয়া সমাজচ্যুত করে। যখন কোনো স্ত্রীলোক সম্বন্ধে সন্দেহ দেখা দেয়, তখন সকলে একত্র হয়ে বিচার করে। সেখানে যদি তাকে দোষী সাব্যস্ত করা হয়, তখন সমাজের অন্যান্য সকলকে সংবাদ পাঠিয়ে তাকে নির্বাসিত করা হয়। তিনি উচ্চ কণ্ঠে বলেন, মনে রেখো, আমার কথার অর্থ এই নয় যে এইটাই সমস্যার সমাধান। রীতিটা অত্যন্ত কঠোর, কিন্তু সমস্যার কোনো সমাধানও দেখি না। এটা ভয়ানক জিনিস। পাশ্চাত্য জগতের এটা একটা মস্ত ভুল। 13ই মার্চ ইভিনিং নিউজে নিম্নলিখিত সামান্য সংবাদটি পরিবেশিত হয়। কানন্দের সম্মুখে সুযোগ। আরও একজন খ্রিস্টান প্যাস্টর তাঁর ধর্মকে স্পর্শ করেছেন। ডেট্রয়েটের একজন খ্যাতনামা যাজক, যিনি এনসাইক্লোপিডিয়ায় বৌদ্ধ ধর্মের উদ্ভব সম্পর্কে সংবাদ দিয়েছেন, বলেছেন, বুদ্ধের 10টি নির্দেশ আলেকজান্ডারের রাজত্বকালে ভারতে প্রচারিত হিব্রুবাদ থেকে গৃহীত। এই 10টি নির্দেশই মুসা পর্বতের উপরে পেয়েছিলেন। কানন্দের কাছে একটা বড় সুযোগ এসেছে। স্বামীজি এই সুযোগ সম্পর্কে সচেতন হয়েছিলেন কিনা জানি না, তবে এই প্রধান যাজকের স্পষ্ট উত্তর দিয়েছিলেন অডিটোরিয়ামে 19শে মার্চ সোমবার সন্ধ্যার বক্তৃতায়। তার রিপোর্ট প্রকাশিত হয় 20শে মার্চের জার্নাল ও ট্রিবিউন পত্রিকায়। দুর্ভাগ্যবশত বৌদ্ধ ধর্ম সম্বন্ধে আমাদের প্রাপ্ত রিপোর্টটি অত্যন্ত সংক্ষিপ্ত। নিম্ন উদ্ধৃত অংশটি ট্রিবিউনের। ঢেউ যেমন ঢেউয়ের অনুসরণ করে, কানন্দের মতে আত্মাও অনুরূপ আত্মার অনুগমন করে। গত রাত্রে বিবেকানন্দ অডিটোরিয়ামে 150 জন, জার্নালের হিসাব মতো 500 জন শ্রোতার কাছে বৌদ্ধ ধর্ম, লাইট অব এশিয়ার ধর্ম বিষয়ে বক্তৃতা করেন। মাননীয় ডন এম ডিকিনসন তাকে শ্রোতাদের কাছে পরিচিত করে দেন। শ্রী ডিকিনসন তার প্রারম্ভিক ভাষণে বলেন, এই ধর্ম স্বর্গীয় আর ওই ধর্মের ভবিষ্যৎ অন্ধকার। এ মত দেবে কে? কে রহস্যময় রেখা অঙ্কন করবে? তিনি আরও বলেন, একসময় বুদ্ধের অনুগামীরা খ্রিস্ট ধর্মের অনিচ্ছুক মিত্র হয়েছিল। কানন্দ কমলা হলুদ রঙের আলখাল্লা এবং কটি দেশ বেষ্টন করে কোমরবন্ধের মতো একটা বন্ধনী এবং প্রাচ্যদেশীয় রেশমি কাপড়ের উষ্ণিস, যা কাঁধের উপর দিয়ে সামনে প্রলম্বিত, পরে মঞ্চে আবির্ভূত হন। বিবেকানন্দ বিশেষভাবে ভারতের প্রাচীন ধর্মসমূহের পরিচয় দেন। পূজা বেদিতে পশু হত্যার কথা, বুদ্ধের জন্ম ও জীবন, নিজের কাছে রহস্যময় সৃষ্টির প্রশ্ন ও অস্তিত্বের কারণ, সৃষ্টি ও জীবনের সমস্যা সমাধানের জন্য
তার সন্নিষ্ঠ প্রয়াস এবং ফলাফলের বিষয়ে বিবৃত করেন। তিনি বলেন, বুদ্ধ সকল মানুষের মাথা ছাড়িয়া উঠিছিলেন। তার সম্পর্কে শত্রু ও মিত্ররা এক বাক্যে স্বীকার করেন যে সকলের কল্যাণ চিন্তাকে বাদ দিয়ে তিনি একটি শ্বাস বা একমুষ্টি অন্ন কখনো গ্রহণ করেননি। কানন্দ বলেন, বুদ্ধ কখনো জন্মান্তরবাদের কথা বলেননি। শুধু এইটুকু মাত্র তিনি বিশ্বাস করতেন যে একটি আত্মা পূর্ববর্তী আত্মার উত্তরাধিকারী মাত্র। যেমন সমুদ্রের একটি তরঙ্গ ওঠে এবং নিশ্চিহ্ন হয়, পরবর্তী তরঙ্গের জন্য বেগটুকু ছাড়া কিছু রেখে যায় না। ঈশ্বরের অস্তিত্বের পক্ষে বা বিপক্ষে তিনি কিছুই বলতেন না। তার শিষ্যরা তাকে প্রশ্ন করেছিল, কেন আমরা ভালো হব? উত্তরে তিনি বলেন, কারণ তোমরা কল্যাণেরই উত্তরাধিকারী। তোমাদের উত্তরাধিকারী হিসাবে রেখে যাও কল্যাণকে। মঙ্গলের জন্য আমাদের সম্মিলিত কল্যাণের জয়যাত্রা অব্যাহত রাখতে হবে। তিনি প্রথম প্রফেট। তিনি কখনো কাউকে নিন্দা করেননি বা কারো ওপর ক্রুদ্ধ হননি। নিজের মুক্তির সাধনা নিজেকেই করতে হবে বলে তিনি বিশ্বাস করতেন। মৃত্যু শয্যায় তিনি বলেছিলেন, আমি তোমাদের বলতে পারি না, কেউই পারে না, কারো ওপর নির্ভরশীল হইও না। তোমাদের ধর্মের মুক্তির জন্যে নিজেদেরই সক্রিয় হতে হবে। মানুষে মানুষে অথবা মানুষে পশুতে ভেদাভেদের তিনি প্রতিবাদ করেন। সকল জীবনই সমতুল্য, এই ছিল তাঁর বাণী। তিনি প্রথম মানুষ যিনি পান বিরোধিতার নীতি প্রচার করেন। নিজে ভালো হও এবং অপরের ভালো করো। তিনি বলতেন, ঈশ্বর থাকিলে তোমরা ভালো হয়েই তাকে পাও। ঈশ্বর না থাকলেও ভালো হওয়াটাই ভালো। মানুষ যা কিছু দুঃখ ভোগ করে তার জন্যে সে নিজেই দোষী, আবার তার ভালোটুকুর জন্যে নিজেই প্রশংসাযোগ্য। তিনিই প্রথম মিশনারি সম্প্রদায় তৈরি করেন। ভারতের কোটি কোটি পদদলিতের তিনিই পরিত্রাতা। তারা তার দর্শন বোঝেনি, কিন্তু মানুষটির পরিচয় পেয়ে তার অনুগামী হয়েছে। উপসংহারে কানন্দ বলেন, বৌদ্ধ ধর্মই খ্রিস্ট ধর্মের ভিত্তিস্বরূপ। ক্যাথলিক চার্চ পরিকল্পনা এসেছে বৌদ্ধবাদ থেকে। বৌদ্ধ ধর্মের ওপর এই বক্তৃতাটি স্বামীজির বিদায়ী ভাষণ রূপে বিজ্ঞাপিত হয়েছিল। সেটাই তার অভিপ্রায় ছিল, কারণ 20শে মার্চ বে সিটি ও 21শে মার্চ স্যাগিনতে পূর্ব নির্ধারিত ব্যবস্থা ছিল। বে সিটি ও স্যাগিনো ডেট্রয়েটের নিকটবর্তী মিশিগানের অপেক্ষাকৃত দুটি ছোট শহর। কিন্তু ডেট্রয়েট পরিত্যাগের পূর্বে স্বামীজি সুনিশ্চিতভাবেই প্রতিশ্রুতি দিয়েছিলেন, শহরের বাইরের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান দুটি শেষ করার সঙ্গে সঙ্গে পরবর্তী অধ্যায়ে আলোচিত হবে তিনি প্রত্যাবর্তন করবেন। 18 মার্চের সানডে নিউজ ট্রিবিউনে আমরা নিম্নলিখিত সংবাদটি পাই। স্বামী বিবেকানন্দকে পরবর্তী শনিবার 24শে মার্চ সন্ধ্যায় ইউনিটেরিয়ান চার্চে ভারতের নারী বিষয়ে বক্তৃতা দিতে সম্মত করা হয়েছে। এই বিষয়টিতে তিনি ডেট্রয়েটে বক্তৃতা করেননি এবং তার এখানকার ঘনিষ্ঠ বন্ধুরা উপভোগ্য ও শিক্ষাপ্রদ বক্তৃতা শোনার আশা পোষণ করেছে। আগেই দেখেছি ভারতের নারীদের অবস্থা সম্বন্ধে স্বামীজির বৈকালিক আলোচনার অন্যতম বিষয় থাকত। এই আলোচনার সময় ভারতীয় নারীত্বের আদর্শ বর্ণনা এত উদ্দীপক ও মোহনীয় হয়েছিল এবং মিশনারিদের প্রচারণার সঙ্গে তার এতই পার্থক্য ছিল যে স্বামীজিকে সাধারণের কাছে সেটা উপস্থাপিত করার জন্যে বলা হবে, এতে আশ্চর্যের কিছু নেই। সে অনুরোধ তিনি রক্ষা করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত ভারতের নারী সম্পর্কে রিপোর্ট খুব সংক্ষেপে
25 মার্চ ফ্রি প্রেস এবং ইভিনিং নিউজে প্রকাশিত হয়। সে দুটি যথাক্রমে নিম্নে উদ্ধৃত হল। জার্নালেও ফ্রি প্রেসের রিপোর্টের পুনরাবৃত্তি প্রকাশিত হয়েছিল। ভারতের নারী। নারী পশ্চিমে স্ত্রী, ভারতে মাতা। কানন্দ গতকাল ইউনিটেরিয়ান চার্চে ভারতীয় নারী বিষয়ে বক্তৃতা করেন। বক্তা প্রাচীন ভারতে নারী স্থান আলোচনা প্রসঙ্গে পবিত্র গ্রন্থগুলিতে সেকালে নারীকে কতখানি মর্যাদার অধিকার দেওয়া হতো, নারীকে প্রফেট রূপেও গ্রহণ করা হতো সেটা বিবৃত করেন। সে সময় তাদের আধ্যাত্মিকতা প্রশংসাযোগ্য। পশ্চিমী মানদণ্ডে প্রাচ্য নারীর বিচার সঠিক হয় না। পাশ্চাত্যে নারীর স্ত্রী রূপ, প্রাচ্যে জননী রূপ। হিন্দু মাতৃভাবনার পূজা করে, এমনকি ঋষিরাও তাদের মায়ের সামনে ভূমিতে ললাট স্পর্শ করে। সতীত্বকে বিশেষ মর্যাদা দেওয়া হতো। কানন্দ যত আকর্ষণীয় বক্তৃতা দিয়েছেন, এটি তাদের অন্যতম। তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। ভারতীয় নারী। গত রাত্রে কানন্দ এই বিষয়ে ভাষণ দিলেন। স্বামী বিবেকানন্দ গত রাত্রে ইউনিটেরিয়ান চার্চে বক্তৃতা দেন। বিষয় ছিল ভারতের নারী, প্রাচীন, মধ্য ও বর্তমান যুগ। তিনি বলেন, ভারতের নারী ঈশ্বরের প্রত্যক্ষ প্রকাশ। তিনি সমগ্র জীবন জননী ভাবনায় আপনাকে নিয়োজিত করেন। খাঁটি জননী হতে গেলে সতীত্ব আবশ্যিক। ভারতে কোনো মাই সন্তানকে পরিত্যাগ করে না এবং এর বিপরীত প্রমাণকে তিনি অস্বীকার করেন। ভারতের বালিকারা বরং মৃত্যুবরণ করবে, তবু যুবকদের নোংরা দৃষ্টির সামনে আমেরিকান মেয়েদের মতো শরীরের অর্ধেকও অনাবৃত করবে না। তিনি চান ভারতকে সেই দেশের মানদণ্ডে বিচার করা হোক, এ দেশের নয়। এই বিষয় নিয়ে স্বামীজি তাঁর বৈকালিক আলোচনা বৈঠকে যা বলেছেন, সাধারণ সভায় ততখানি বলেননি। সৌভাগ্যক্রমে একজন সুবিবেচনাবশত এইসব বৈঠকের কোনো একটির বক্তৃতার সূত্রগুলি লিখে রেখেছিলেন। তার ফলে স্বামীজি সাধারণের কাছে যেসব কথার পুনরাবৃত্তি করেননি, তার কিছুটা রক্ষিত হয়েছিল। ডেট্রয়েটের জনসাধারণের জন্যে, আমাদের জন্যেও বটে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।